নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সারা দেশ জুড়ে এখন লকডাউন চলছে, আমরা সবাই গৃহবন্দী। এই সময়ে খুব প্রয়োজন না থাকলে কেউ প্লিজ বাইরে বেরোবেন না। সবাই নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করুন। আর এই দুঃসময়ে কোনো কিছুর অপচয়ই কিন্তু একেবারে কাম্য নয়। যে জিনিসগুলো একেবারে খাওয়ার উপযুক্ত না থাকে সেগুলো অবশ্যই ফেলে দিন, কিন্তু যে জিনিসগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু ভালো জিনিস বানিয়ে নেওয়া যায় সেগুলো প্লিজ ব্যবহার করে ফেলুন। আর এই কাজেই আপনাদের সাহায্য করার জন্য আমি আর 4টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইরকম যে জিনিসগুলো আমরা ফেলে দিয়ে থাকি নর্মালি, সেই জিনিসগুলো ব্যবহার করেই। তাহলে চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক। আজকের প্রথম রেসিপিটা রয়েছে তরমুজের খোসা দিয়ে। তরমুজের খোসা নয় শুধু, আপনারা লাউয়ের খোসা দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমরা তরমুজের লাল পাটটা খাই, তো আমি এখানে একটা তরমুজ কেটে নিয়েছি। তরমুজের ওপর থেকে সবুজ যে স্কিনটা থাকে, সবুজ স্কিনটা আমি পিলার দিয়ে পিল অফ করে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি। এবার এই সাদা পাটটাকে আমাদের ভাজার মতো করে কেটে নিতে হবে, মানে আলু ভাজা যেরকম কাটি আমরা, আলু ভাজার জন্য যেরকম করে কাটি ঠিক সেই রকমভাবে এই সাদা পাটটাকে কেটে নিতে হবে। তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি 2 টুকরো করে দিয়েছি। আর এর সাথেই দেব 1/2 চা চামচ মতো সাদা জিরে বা গোটা জিরে। জিরের কালারটা একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভাজা হতে দিতে হবে, তবেই কিন্তু জিরের ফ্লেভারটা ভালো করে বেরোবে। জিরেটা ব্রাউন হয়ে গেছে। এবার তরমুজের খোসাটা, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলু ভাজার মতো করে, সেই খোসাটা দিয়ে দিলাম। আর এর সাথেই আমি দিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলুটাও ভাজার মতো করেই আমি কেটে নিয়েছি। দুটোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম একসাথে। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে, মানে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এটাকে। তারপর আমি ঢাকনাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। জাস্ট 1 পিঞ্চের একটু বেশি মতো দিলাম আমি। আর এর সাথেই একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বেশিও দিতে পারেন। কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একসাথে। এবার কড়াইটাকে আবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে যতক্ষণ না আলু এবং এই তরমুজের খোসাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। মোটামুটি আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই দেখবেন আলু এবং তরমুজের খোসা দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি চেক করে নিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো গোটা পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তরমুজের খোসা ভাজা এখানে একদম রেডি। গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আমাদের পরবর্তী রেসিপির নায়িকা হলেন পাউরুটির বাদ দেওয়া অংশগুলো। পাউরুটির যে অংশগুলো আমরা সাধারণত খাই না, ফেলে দিই, সেই অংশগুলোই ব্যবহার করে আমি দুর্দান্ত স্বাদের একটা পকোড়ার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু এটা অসাধারণ হয়, অবশ্যই ট্রাই করবেন। পাউরুটির প্যাকেটে একদম ওপরে এবং নিচে এই রকম মোটা দুটো পার্ট থাকে, সেগুলো আমরা খাই না, এবং পাউরুটি দিয়ে কোনো প্রিপারেশন বানানোর সময় পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয় এরকমভাবে। তো এই বাদ দেওয়া অংশগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জাস্ট এগুলো একটু ভিজিয়ে নিতে হবে যাতে এগুলো খুব সহজে এভাবে মেখে নেওয়া যায়। খুব বেশি জল কিন্তু দিয়ে দেবেন না। আমি এখানে 3 টেবিল চামচ মতো জল ব্যবহার করেছি। পাউরুটিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে। আবারও ঝালটা যে যার পছন্দ বা স্বাদ অনুযায়ী এখানে দেবেন। জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো ময়দা আর 1 টেবিল চামচ দেব কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে হয় পাকোড়াটা খেতে। আর এর সাথে দিচ্ছি আমি 1 চা চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো পাতিলেবুর রস। এতে পকোড়াগুলো ভীষণই চটপটা হবে।
এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এর থেকে ছোট ছোট পার্ট নিয়ে, মানে অল্প অল্প করে পার্ট নিয়ে ছোট ছোট পকোড়ার শেপে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা এগুলোকে পকোড়ার শেপেও ফ্রাই করতে পারেন, অথবা ক্রকেটস বা ওই লম্বা যে কাটলেট সিলিন্ড্রিক্যাল শেপের হয় সেরকমভাবে এটা ফ্রাই করে নিতে পারেন। আমি সেরকম শেপেও কয়েকটা ফ্রাই করে দেখাচ্ছি এখানে। দেখুন ঠিক এরকম সিলিন্ড্রিক্যাল শেপেও আপনারা এটা ফ্রাই করে নিতে পারেন। এটা ফ্রাই হতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। আর ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। দেখুন এরকম সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে ফ্রাই করে নিলেই আমাদের পাউরুটির বাদ দেওয়া অংশগুলোর পকোড়া এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। পছন্দ মতো যে কোনো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন। সন্ধেবেলার জন্য কিন্তু একদম আইডিয়াল একটা জলখাবার হতে পারে এটা। অসাধারণ খেতে হয়, বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। পরবর্তী রেসিপিটা হচ্ছে সেদ্ধ কাঁচকলার খোসার ভর্তার রেসিপি। কাঁচকলা সেদ্ধ করার পর আমরা কাঁচকলার খোসাগুলোকে সাধারণত ফেলে দিয়ে থাকি। এবার থেকে ফেলে না দিয়ে এই ভর্তাটা তৈরি করুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। দুটো কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি, কাঁচকলার পাল্পগুলো দিয়ে কোফতা কারি তৈরি করেছিলাম এবং খোসাগুলো আমি রেখে দিয়েছি। এবার এই খোসাগুলো বেটে নেব আমি। বাটার সময় এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এই দুটোকে একসাথে ভালো করে বেটে নিতে হবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে একটা কড়াই ভালো করে গরম করে তাতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু বেশি লাগে এই রান্নার জন্য। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়েছি হাফ টিস্পুন মতো কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ কুচনো রসুন। রসুনের কালারটা এরকম গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কাঁচকলার খোসা বাটাটা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি তেলের সঙ্গে এটাকে। বাটির মধ্যে আর যেটুকু খোসা বাটা লেগেছিল সেটুকুকে আমি ভালো করে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো, জাস্ট 1 পিঞ্চ মতো। আবার খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। দেখুন ঠিক এই রকম একটা অবস্থায় চলে আসবে, শুকিয়ে একদম একটা ডোর মতো হয়ে গেছে এটা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে পরিবেশন করুন। সমস্ত ভাতটা কিন্তু এই একটা প্রিপারেশন দিয়েই খাওয়া হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আজকের ভিডিওর শেষ রেসিপিটি হলো পাকা করলার ভর্তার রেসিপি। সাধারণত পাকা করলা আমরা ফেলে দিয়ে থাকি সেটা রান্না না করে। তো এই পাকা করলা দিয়ে একদম সুস্বাদু একটা পদ আজকে আমি তৈরি করে দেখাবো। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আমি 4টে পাকা করলা নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের আলু। করলাগুলোকে প্রথমে মুখ দুটো বাদ দিয়ে দেব আর তারপর করলার ভেতর থেকে দানাগুলো বাদ দিয়ে দেব। দেখুন ভেতরে পুরো শাঁসটা এভাবে পেকে গেছে, সেই জন্য আমি দানাগুলো শাঁস সমেত পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি। করলার দানাগুলো বাদ দেওয়ার পর করলা এবং আলু এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদম রাফলি চপ যাকে বলা হয়, মানে কোনো রকম কোনো শেপের ধার ধারতে হবে না, যেমন ইচ্ছা কেটে নিন, একটু পাতলা করে কেটে নিলেই হবে। করলা এবং আলুটা আমি আগে ধুয়ে রেখেছিলাম, সেই জন্য কাটার পর আর ধুলাম না। এবার একটা কড়াইতে আমি করলা এবং আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি সামান্য একটু জল, হাফ কাপ মতো পরিমাণে জল দিয়েছি। জল এতটাই দিতে হবে যে করলা এবং আলুটা সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা সম্পূর্ণভাবে টেনে যাবে। এবার করলা এবং আলুটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 7-8 মিনিট মতো লাগবে এগুলো সেদ্ধ হতে, যেহেতু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম করলা এবং আলুটা। 8 মিনিট পর আমি ঢাকনা খুললাম। করলা এবং আলু দুটোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই সময় একবার চেক করে নেবেন আপনারা যে আলু করলা এগুলো সেদ্ধ হয়েছে কিনা।
আলু করলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটাকে নামিয়ে নিয়েছি। আর একটা কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর শুকনো লঙ্কা ভাজার সময় কিন্তু অবশ্যই শুকনো লঙ্কাগুলো একটু করে ফাটিয়ে দেবেন, তা না হলে ভাজার সময় এগুলো কিন্তু ছিটকায়। লঙ্কাগুলো তুলে নেওয়ার পর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি আমি এর মধ্যে। রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেলে, মানে রসুনটা একদম গোল্ডেন কালার হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের রঙটাও হালকা হয়ে গেছে। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি দিয়ে দিচ্ছি করলা এবং আলুর মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর নুন এবং শুকনো লঙ্কা একসাথে ভালো করে মেখে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে স্মুথ করে এটা মেখে নিলেই কিন্তু পাকা করলার ভর্তা এখানে একদম রেডি হয়ে যাবে। গরম ভাত দিয়ে সার্ভ করুন, অসাধারণ লাগে এটা খেতে। তাহলে দেখলেন তো, সাধারণত যে উপকরণগুলো আমরা না ব্যবহার করে ফেলে দিয়ে থাকি সেই রকম কয়েকটা উপকরণ ব্যবহার করেই দুর্দান্ত স্বাদের কয়েকটা প্রিপারেশন কত সহজেই তৈরি করে নেওয়া গেল। শুধু লকডাউন কেন, অন্য কোনো সময় কিন্তু অপচয় খুব একটা ভালো কথা নয়। তাই চেষ্টা করবেন অপচয় যাতে একটু কম করা যায়। আর আজকে যে কটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক কটাই কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। অবশ্যই ট্রাই করবেন এগুলো এবং আমায় জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। এগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।